শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাশার চাষি বাজার থেকে শুরু করে সদর বাজার পর্যন্ত সবজির দামে চলছে অদৃশ্য কারসাজি। পাইকারি বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে 22 টাকায়, সেই সবজি খুচরা বাজারে গিয়ে হয়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি। জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার হচ্ছে মিরাশার চাষি বাজার। এ বাজারে 1 কেজি ধনিয়া পাতা 180 টাকা, করলা 60 টাকা, লাউ 40, শসা 30, বেগুন 50, পেঁপে 22, চিচিঙ্গা 25, ধুন্দল 30, পটল 26, আলু 35, পেঁয়াজ 100, রসুন 110 এবং মিষ্টি কুমড়া 25 টাকায় বিক্রি হচ্ছে। লাউ কিনছি 40 টাকা পিস, এবার আমরা করলা কিনছি 60 টাকা কেজি, এবার আপনার হলো যে ধনিয়া পাতা কিনছি 200 টাকা করে, এবার কাঁচামরিচ কিনছি 190 টাকা কেজি, শসা কিনছি 30 টাকা কেজি, এবার পেঁয়াজ কিনছিল আপনার 95 টাকা কেজি, এবার আপনার লাউ কিনছিল 45 টাকা। চিচিঙ্গা আগে গত সপ্তাহে বিক্রি করতাম আমরা 25 টাকা, এই সপ্তাহে 20 টাকা। দুন্দুল গত সপ্তাহে বিক্রি করতাম 25 টাকা, এই সপ্তাহে 35 টাকা। পটল গত সপ্তাহে 22 টাকা, এই সপ্তাহে আমরা বিক্রি করছি 26 টাকা। ধনিয়া পাতা গত সপ্তাহে বিক্রি করছি আমরা 150 টাকা, এই সপ্তাহে বিক্রি করছি আমরা প্রায় 200 টাকার মতো। বেগুন গত সপ্তাহে বিক্রি করছি 35 টাকা, এই সপ্তাহে বিক্রি করছি প্রায় 50 টাকার মতো। মিরাশার চাষি বাজারের সেই সবজিগুলোই 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শরীয়তপুর সদরের খুচরা বাজারে আসলে দাম বেড়ে দাঁড়াচ্ছে কেজিতে 25 থেকে 90 টাকার বেশি। 1 কেজি পেঁপে পাইকারি বিক্রি হচ্ছে 22 টাকায়, খুচরা বাজারে তার দাম হচ্ছে 40 টাকা। আবার 1 কেজি ধনিয়া পাতা যা পাইকারি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, খুচরা বাজারে তার দাম হয়ে যাচ্ছে 300 টাকা। সাধারণ ক্রেতারা এসব অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন। প্রমাণ হিসেবে গোপন ক্যামেরায় ধরা পড়েছে একাধিক চিত্র। করলা কত করে ভাই? কত? ধনিয়া পাতা 100 গ্রাম 30। হ্যাঁ, কত করে ভাই? পেঁপে নাই? পেঁপে কত করে? পেঁপে 40, রেখাও 40। গণমাধ্যম কর্মীরা যখন উপস্থিত হন তখনই সবজির দাম কমে যায়। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে 1 কেজি ধনিয়া পাতার দাম 200 টাকায় ফিরে আসে। সঙ্গে অন্যান্য সবজির দামও 10 থেকে 15 টাকা কমে যায়। আমার কাছে ধনিয়া পাতা 300 টাকা করে কেজি চাইছে, করলা 80 টাকা করে কেজি চাইছে, ওই শসা 40 টাকা করে কেজি চাইছে, লাউ ছোটটা চাইছে 40 টাকা, বড়টা 60 টাকা 70 টাকা। এই হচ্ছে এই যে আপনি লাউ 70 টাকা 60 টাকা 40 টাকা আনছেন তো মিরাশার চাষি বাজার থেকে, এত ডিফারেন্স হওয়ার কথা না। আর পরে যেমন 60টা দিলে 60টা দেয় না, কেউ ভাই 50 দেবেন, বাস ঠিক আছে দিয়ে দিই। এমনি কাস্টমার যেমন দাম চায় মাল ব্যস্ত আনলে ব্যস্ত যায় না এই জায়গায়, কারণ দাম চাইলে একদম দাম কয় না। এই যেমন ধন্যবাদ যাচ্ছেন এই যে দেখেন ভাই 10 ধন্যবাদ দিছে, বাস দেখুন ধন্যবাদ দাম আছে 15 টাকা। বাজারের এই অস্থিরতা ও মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। তারা প্রতিদিন বাজারে গিয়ে প্রতারিত হচ্ছেন এবং প্রশাসনের আরও কড়া নজরদারির দাবি জানিয়েছেন। সব উদ্যোগতি বুঝছেন, কোনোটা নিয়ন্ত্রণ নাই। বাজারে পেঁয়াজের কেজি 100 টাকা, আলুর কেজি 60 টাকা, সবটা মাছের দাম বেশি। বাজারে একটু সিন্ডিকেট চলতেছে, যাহাতে গাড়ি ঘোড়া চলে না, যাতায়াতের অবস্থা খারাপ। আর যাহাতে আমাদের শরীয়তপুরে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি আছে, এই হিসাবে একটু দাম বেশি। এখানে সব তরকারির দাম কম থাকা উচিত ছিল, তাই না? বেশি বেগুনের দাম আরো বেশি, তাই আমি 4টার জায়গায় 2টা বেগুন নিয়েছি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা 2-1 দিনের মধ্যেই সম্ভব হলে আজকেই আমরা বাজারে যাব। আমরা যারা দোকানদার আছেন, কাঁচা সবজি বিক্রি করেন, তাদের ক্রয় রসিদগুলো যাচাই করে দেখব এবং সেখানে দেখব যে তারা অযৌক্তিক হারে অন্যায্য মূল্য নিচ্ছেন কিনা। যদি নিয়ে থাকেন তাহলে আমরা তাদেরকে জরিমানার আওতায় আনব। শরীয়তপুরের এই বাজার কারসাজি কি কেবল একটি বাজারের সমস্যা, নাকি গোটা দেশ জুড়ে রয়েছে এমন অসাধু চক্র? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।